হবে। এখন কিমির ইনজেকশান, আপনারা অনেক ইনজেকশান দিতে ভয় পান। ইনজেকশান কিন্তু আরও সেফ, গর্ভবতী আরও সেফ, এবং ইনজেকশান দিলে ট্যাবলেটের চেয়ে আরও ভালো। কারণ কি হচ্ছে, অনেক সময় অনেক গরু ট্যাবলেট খেতে চায় না বা কষ্ট করে খাওয়াতে হয়, সেই ক্ষেত্রে ইনজেকশানটা দিলে সে কিন্তু সরাসরি শরীরে চলে যাচ্ছে, লস হওয়ার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে ইনজেকশান দ্রুত কাজ করবে। এজন্য আইভারমেকটিন প্লাস ইনজেকশান আছে, এবং ট্যাবলেট কোনো ট্যাবলেট আছে সব কৃমির বিরুদ্ধে কাজ করে, সব কৃমির বিরুদ্ধে। আবার কোনো ইনজেকশান আছে কৃমির ভিতরে যে কৃমিগুলো আছে কৃমিগুলোর বিরুদ্ধেও কাজ করে, পাশাপাশি যে চর্ম রোগগুলো আছে, বাইরের দিকে যে সমস্যাগুলো হয়, যেমন উকুনে ধরতে পারে, আঁঠালি ধরতে পারে, এমনকি মশা মাসে বেশি বসতে পারে, এগুলোর বিরুদ্ধেও কাজ করে। যেমন আইভারমেকটিন প্লাস, হ্যাঁ, সেখানে থাকে আইভারমেকটিন প্লাস কোর্সোলন। এই আইভারমেকটিন বা কোর্সোলন দিলে কি হয়, এই আইভারমেকটিন কোর্সোলন দিলে আপনার আইভারমেকটিন কাজ হচ্ছে যে বাহিরে দেখবেন যে অনেক রোগে আক্রান্ত হয়, অ্যালার্জি, খুশকি, তারপর আপনার তার যে বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত লুম পড়ে যায়, বহি যে পরজীবী আঠালি, উকুন, সেগুলো দেখতে পান না, হ্যাঁ, টিক মাইটস, এগুলো আক্রান্ত করে। আইভারমেকটিন দিলে কিন্তু সেগুলোর বিরুদ্ধে কাজ করবে এবং সেগুলোকে মুক্ত করবে, সেগুলো থেকে মুক্ত করবে, অর্থাৎ লুম চকচকে থাকবে, আপনার চর্মরোগ থাকলেও সেটা ভালো হয়ে যাবে। আর কোর্সোলনের কাজ হচ্ছে ভিতরে যত কৃমি আছে সবগুলোকে মেরে দিবে। তাহলে এই ইনজেকশনটা ব্যবহার ভালো না, তাহলে অবশ্যই আপনারা বছরে একবার হলেও দিবেন। তাহলে দেখবেন যে কোনো গরু দেখবেন হয় এইখানে গা, পিছনে গা, তারপর মাছি বসে, পাখি এসে ঠুকুর দেয়, এরকম অনেক গরু আছে দেশি গরু। কেন আপনারা ওই পর্যায়ে যাবেন কেন? আপনি জানেন এই একটা ইনজেকশন দিলেই এগুলো থাকবে না। একদম প্রথম অবস্থায় যখন এই সমস্যা, দাগ হবে, ক্ষত হবে, বা কোনো অ্যালার্জি হবে, বা কোনো খুশকিজনিত কিছু হবে, আপনারা এই ইনজেকশনটা কোনো ডাক্তারের মাধ্যমে সুযোগ থাকলে দিয়ে নেবেন। একবারে প্রাথমিকভাবে দেখবেন যে আপনার গরুর এই সমস্যাটা আর নাই। হ্যাঁ, যখন বেশি হয়ে যায়, হামসুর বা অন্যান্য পর্যায়ে চলে যায়, তখন কিন্তু দেখা যায় যে এই ইয়াটা ভালো করা অনেক কঠিন হয়ে পড়ে, অনেক সময় লাগে। এই জন্য অল্প থাকতেই আপনারা বছরে একবার যদি কৃমি ওষুধ দেন তাহলে এগুলো হবেই না। সুতরাং বছরে একবার হলে আপনারা ইনজেকশন দেবেন। তারপর অনেক সময় দেখা যায় যে আপনার তো ঘাস খাওয়ান, নিচু অবস্থায় ঘাস খাওয়ান, অনেকে নিচু জায়গায় অনেক ঘাস টাস খাওয়ান। এই ঘাস খাওয়ানোর ফলে কি হয়, এই যে ঘাস খাওয়াচ্ছে, ঘাস তো ভালো, অবশ্যই খাওয়াতে হবে। যে বিভিন্ন শামুক আছে না, এই শামুক কিন্তু কলিজা কৃমির ডি লার্ভা বহন করে। কলিজা কৃমির লার্ভা বিভিন্ন প্রসেস আছে, যে পর্যায়ে হোক আপনার গরুর গোবরের মাধ্যমে ওইটা যায়, ট্রান্সফার করে, ওইটা পরে শামুকের মধ্যে থাকে, পরে আবার শামুক সেটা যখন ঘাসের মধ্যে থাকে তখন ঘাসে চলে যায়। এভাবে একটা সাইকেল আছে, অর্থাৎ শামুকের মাধ্যমে সেটা ঘাসের মাধ্যমে সেটা একসময় থাকে, এই লার্ভাটা থাকে, কলিজা কৃমির লার্ভা। এই জন্য দেখা যায় যে বিশেষবার নামা এলাকায় যেখানে শামুকের প্রাদুর্ভাব বেশি, এইরকম ঘাস যারা যেসব গরুকে খাওয়ান তাদেরই কিন্তু এই কলিজা কৃমির আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কৃমি মুক্ত করলে অন্যান্য যে আমি 20 টাকার ট্যাবলেট বললাম সেগুলো খাওয়ালেও কলিজা কৃমি কাজ করবে, কিন্তু ইনজেকশনটা দিলে সব ধরনের যে কলিজা কৃমির লার্ভা স্টেজ আছে, একটা লার্ভা স্টেজ, একটা বড় কৃমি, একটা বাচ্চা কৃমি, একটা ছোটো কৃমি, হ্যাঁ, সবগুলোকে মেরে দিবে এই ইনজেকশনটা। সুতরাং এই রকম এলাকায় যারা খাওয়ান, এই কলিজা কৃমি দেখলে আপনার চেহারা দেখলেই বোঝা যাবে, যেমন লোম উস্কু খুস্কু থাকবে, শরীর আপনার কেমন জানি মনে হবে যে লোমগুলো দাঁড়ানো, জ্বর নাই কিছু নাই তাও লোম দাঁড়ানো, ফ্যাট খাবার ঠিক মতো দিচ্ছেন না তারপরে ফ্যাট বড় বড় লাগে, হ্যাঁ, ফ্যাটটা বড় বড় লাগে আগের চেয়ে। তো এই যে তার যে স্বাস্থ্য হচ্ছে না, কত কিছু খাওয়াচ্ছেন, ঠিকই খাবার দিচ্ছেন, ওই একই সমবয়সের বাছুর আরেকটা আছে, ওইটা বড় হয়ে যাচ্ছে, ওর তো হচ্ছে না। এই রকম সমস্যা কিন্তু কলিজা কৃমি হতে পারে। কিন্তু আপনি ওই পর্যায়ে যাইতে দিবেন কেন? আপনি যদি এইরকম মানে তার ঘাসের উপর বা তাকে নামা এলাকায় চড়ান, সেখানে যদি শামুকের বিস্তার থাকে, তাহলে অবশ্যই আপনি কৃমির ইনজেকশনটা দিয়ে দেন। এরকম আপনার যে কোনো বছরে একবার হোক, 2বার হোক, নাইট্রোকজিনিল, কলিজা কৃমির যে ইনজেকশন নাইট্রোকজিনিল, এই ইনজেকশনটা আপনারা দিয়ে নেন। এই ইনজেকশনটা দিলে এটা হবে না। কিন্তু এইরকম অনেকে দেখা গেছে যে আপনি জানেন না, কিন্তু এই অবস্থায় জানলেন যে হয়তো কলিজা কৃমি আক্রান্ত হয়ে গেছে। কলিজা কৃমি আক্রান্ত হয়ে গেলে কলিজায় আক্রমণ করে, কলিজা মানে লিভারে আক্রমণ করে। লিভারে আক্রমণ করলে কি হয়, এরা এমন একটা মারাত্মক, সেটা প্রায় যুগ, আপনার একটা যুগ কেমন থাকে, একটা যুগ একটা ছোটো পাতার মতো বড় হয়ে যায়। এখন কলিজার ভিতরে সে ঢুকে আপনার একদম ছোটো স্পোর বা লার্ভা হয়ে ঢুকে, এবং সেটা তখন বড় হইতে 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 একটা কেঁচুর মতো বড় হয়ে যায়। এই একটা কেঁচুর মতো বড় হয়ে গেলে এই যে লিভারটা জায়গাটা দখল করে ফেললো না,
এখন এতক্ষণ যদি অপেক্ষা করেন তাহলে তো দেখা গেছে যে সে এত বড় যদি হয়ে যায়, সেই অবস্থায় লিভারের অর্ধেকত সে পুরাটাই ধ্বংস করে দিতে পারে, একসময় সে মারা যাবে। এই জন্য দেখা যায় ওই যে আগের থেকে এই লক্ষণ, খাবার দিচ্ছেন বড় হচ্ছে না, তারপর শেষ পর্যায়ে কী করে, পাতলা পায়খানা করে। এই যে লিভারে পুরা লিভারটাই আপনার কলিজা কিমিতে ভরে গেছে, তাহলে তো লিভার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতো আগে। যেমন যে কোনো খাবারকে আপনার সেঁকে দিত, আপনারা যেমন এই দুধগুলো বা আপনার যে কোনো কিছু চাকনি দিয়ে সেঁকে খান না, কেন খান? যাতে ওই যে বাহিরের বা অন্যান্য বড় কোনো যেগুলো দুধ ছাড়া বা অন্য কিছু যদি ময়লা টয়লা থাকে, তাহলে সেটা যেন আপনার দুধে না যেতে পারে। সেজন্যই তো লিভার এরকম চাকনির কাজ করে। তো এই জন্য সেই লিভারই যদি সুস্থ না থাকে, আপনি বাইরে থেকে যে খাবার খান, গরু কত খাবার যেন খায়, অনেক খাবার খায় না, কিন্তু তার শরীরের জন্য যেগুলো দরকার লিভার সেগুলো রেখে আর বাকিগুলোকে সে নষ্ট করে ফেলে। মানে গরুর জন্য ক্ষতিকারক জিনিস, যেমন অনেক সময় দেখা গেছে যে ব্যাটারি খেয়ে ফেলছে বা অনেক কিছু বিষাক্ত জিনিস খেয়ে ফেলছে, তারপরে গরু মরতেছে না অনেক সময়। কারণ কি করে, তার লিভারটা যদি সুস্থ থাকে সেগুলোকে সে, তার বিষাক্ত জিনিসকে সে নষ্ট করে দেয়। এখন লিভার যদি দুর্বল থাকে, তার কি এই কাজ করার ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে না। তখন দেখা গেছে যে সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা করতেছে, খাবার হজম হচ্ছে না, এটা হচ্ছে না, যা জিনিসই দেন তাতেই দেখা যাচ্ছে যে আর হজম হচ্ছে না। কারণ ওই যে লিভারের এখন আর এই আপনার বিষ বা নষ্ট কিছু নিউট্রালাইজ করার ক্ষমতা নাই, কারণ কিমি আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এই কারণে কিন্তু আমাদেরকে কিমির ওষুধ লিভার টনিক, বিশেষ করে লিভার টনিক কেন খাওয়াতে হবে কলিজা কিমির ক্ষেত্রে বা ইঞ্জেকশনের ক্ষেত্রে, এই যে আপনি ইঞ্জেকশনটা দিলেন, ইঞ্জেকশনটি দিলেন, তাও যত পর্যায়ে আপনি যদি 50% লিভার ড্যামেজ হওয়ার আগে ইঞ্জেকশনটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বাছুরটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি 50% আপনি না দিতে লিভার নষ্ট হওয়ার আগে না দেন, পরে দেন, তাহলে কিন্তু ওই আপনার এই বাছুরটা অথবা এই গরুটা আস্তে আস্তে মারা যাবে। কখন সিরিয়াস পর্যায়ে আমরা লক্ষণ দেখে কিভাবে বুঝবো, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত যখন যে তার এমন মানে স্বাস্থ্য কিছু চামড়া ছাড়া কিছু নাই এবং সে পাতলা পায়খানা করতেছে এবং শেষ পর্যায়ে তার থুতনির নিচে পানি জমে যাবে, থুতনির নিচে পানি জমে যাবে। এই পর্যায়ে গেলে আপনি মনে করবেন যে মোটামুটি অনেকখানি খারাপ অবস্থা, এই অবস্থায় যাইতেই দিবেন না। তারপর যদি পাতলা পায়খানা করে তাহলে আরও খারাপ অবস্থা, এবং যদি বসে যায় তাহলে আরেক অবস্থা। এবং বসে যায় যখন, তখন প্রায় 50-50 লিভার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। তখন আপনাকে এই বাছুরটা বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। যদি বসে যায় আর উঠতে পারে না তখন, কারণ লিভার 50% ড্যামেজ কাছাকাছি হয়ে গেলে এই গরুটা আর উঠতে পারে না। তাহলে আমাদের ওই পর্যায়ে গেলে এখন আপনি চলে গেছে, এখন কি করবেন? তারপরেও তো আপনাকে চিকিৎসা করতে হবে। ওই পর্যায়ে আপনি তাকে যথাসম্ভব ভালো খাবারগুলো দিতে হবে। ভালো খাবারগুলো যদি দেন তাহলে সে একটু সুস্থ হবে। ওই অবস্থায় যদি আবার কিমি ওষুধ দেন আরও দুর্বল হয়ে যাবে, তখন দেওয়া যাবে না। এবং লিভার টনিক খাওয়াতে হবে, তার লিভারটা যেন একটু ভালো থাকে। সেজন্য লিভার টনিক খাওয়ার পরে সে যখন একটু সুস্থ হবে তখন হয়তো আপনি ইঞ্জেকশন দিতে পারেন। এজন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তা না হলে কিন্তু দেখা যায় যে প্রায় গরু কিন্তু বাছুর কিন্তু কিমি, বিশেষ করে কলিজা কিমিতে আক্রান্ত হয়। বছরে একবার হলে আমরা কিমির ইঞ্জেকশান, কলিজা কিমির ইঞ্জেকশান আমরা দিব। হ্যাঁ, আগে ফেসিনেক্স নামে একটা ট্যাবলেট ছিল, কিন্তু বর্তমানে এই ট্যাবলেটটা মার্কেটে নাই, সাপ্লাই নাই। কিন্তু এখন ইঞ্জেকশান আছে, বিভিন্ন কোম্পানির ইঞ্জেকশান আছে। এই ইঞ্জেকশানগুলো যদি আপনি দেন তাহলে দেখা যায় যে এই কলিজা কিমি আর হবেই না। তাহলে আমরা কিমির কথা কি বলছিলাম, যে আমরা বছরে একবার বা 3 মাস পর আমরা ট্যাবলেট খাওয়াবো। কোনো সময় আমরা ট্যাবলেট না খাওয়াই হয়তো বা একটা ইঞ্জেকশন দিব বছরে একবার বা দুবার, অথবা একবার আইভারমেকটিন প্লাস বা ইঞ্জেকশন দেব। তাহলে সম্পূর্ণ কৃমিমুক্ত হয়ে যাবে আপনার খামারে, কৃমির জন্য তো কোনো সমস্যা হবে না। তাহলে কৃমির কারণে আপনার 1-2 লিটার দুধ, 3 লিটার দুধও কমে যাচ্ছে। তো এই কারণেও কিন্তু আপনার 5 লিটারের যে দেশি গরু সেটা আপনার 2-3 লিটারে বা হাফ লিটারে চলে আসতে পারে। তার লিভারই ঠিক নাই, সে দুধ দিবে কি? কিন্তু আপনার জাতটা ভালো ছিল, আপনি তার কৃমির ওষুধও খাওয়ার নাই, তার দুধ কমে যাচ্ছে, এই কারণে দুধ কমে যাচ্ছে।